আজ থেকে ঠিক 4600 বছর আগে, যখন পৃথিবীতে কোনো ক্রেন ছিল না, কোনো আধুনিক রড সিমেন্ট ছিল না, এমনকি চাকার আবিষ্কারও ঠিকমতো হয়নি, তখন কিভাবে তৈরি হলো 23 লাখ পাথরের ব্লকের এই মহাকায় পিরামিড, যার এক একটি পাথরের ওজন 2500 থেকে 70,000 কেজি। আধুনিক ইঞ্জিনিয়াররা বলেছেন, আজকের দিনে সমস্ত আধুনিক ক্রেন এবং প্রযুক্তি ব্যবহার করেও গিজার গ্রেট পিরামিড হুবহু এভাবে বানানো অসম্ভব। তাহলে কারা বানিয়েছিল এই পিরামিড? শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করে আসছে এর পেছনে হাত রয়েছে ভিন গ্রহের কোনো উন্নত প্রাণীর বা এলিয়নদের। কিন্তু সম্প্রতি গবেষকরা মিশরের বালির নিচে এমন কিছু খুঁজে পেয়েছেন যা পিরামিড তৈরির এই মহাজাগতিক থিওরিকে এক ঝটকায় ধূলিসাৎ করে দেবে। চলুন আমাদের টাইম মেশিনকে পেছনে ঘুরিয়ে ফিরে যাওয়া যাক আজ থেকে ঠিক 4600 বছর আগের প্রাচীন মিশরে। ফারাও কুফুর রাজত্বকাল। মরুভূমির তপ্ত বালির উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে এক আচার্য স্থাপত্য। হাজার বছর ধরে মানুষ একটা প্রশ্ন ভেবে আকুল হয়েছে, সে যুগের মানুষ লোহার শ্রেণী হাতুড়ি ছাড়া কিভাবে গ্রেনাইডের মতো কঠিন পাথরকে মাখনের মতো নিখুঁত কোণে কাটল। তার চেয়েও বড় রহস্য হলো এর পজিশনিং বা অবস্থান। গিজার পিরামিডগুলোর অবস্থান আকাশের ওরিয়ন নক্ষত্রমণ্ডলীর 3টি তারার সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। শুধু তাই নয়, গ্রেট পিরামিডের চারদিকের দেওয়াল পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিককে কম্পাসের চেয়েও নিখুঁতভাবে নির্দেশ করে। 4000 বছর আগে এই মহাজাগতিক ও ভৌগোলিক জ্ঞান মানুষের পক্ষে কিভাবে সম্ভব? নাকি সত্যিই পৃথিবীর বাইরে থেকে কেউ এসে ডিরেকশন দিয়ে গিয়েছিল? এলিয়েন থিওরির প্রবক্তারা বলেন, পিরামিড আসলে কোনো কবর নয়, এটি ছিল একটি বিশাল পাওয়ার প্ল্যান্ট বা শক্তির উৎস। কারণ পুরো পিরামিডের কোথাও কোনো মমি বা ফারাও রাজার মৃতদেহ পাওয়া যায়নি। কিন্তু বিজ্ঞান কি সত্যি এলিয়েন থিওরি মেনে নেয়? 2013 সালে মিশরের লোহিত সাগরের তীরে ওয়াদি আল জারাফ নামক একটি প্রাচীন গুহায় মাটির নিচে চাপা পড়ে থাকা এক ডায়েরি খুঁজে পান গবেষকরা। এটি কোনো সাধারণ ডায়েরি ছিল না, এটি ছিল পিরামিড তৈরির প্রধান সুপারভাইজার মেরের এর আসল ডায়েরি। আজ থেকে 4600 বছর আগে প্যাপিরাসের পাতায় মিরার লিখে গেছেন কিভাবে তারা নীল নদ ব্যবহার করে দূর দূরান্ত থেকে নৌকা করে এই বিশাল পাথরগুলো গিজার মরুভূমিতে নিয়ে আসতেন। কিন্তু মিরারের ডায়েরির পাতায় পরিবহনের রহস্য সমাধান করলেও মূল রহস্যের কিন্তু সমাধান করেনি। 2500 কেজি ওজনের পাথরগুলোকে মাটি থেকে 481 ফুট উপরে ক্রেন ছাড়া কিভাবে তোলা হলো? আর যদি মানুষই বানিয়ে থাকে, তবে সেই লাখ লাখ শ্রমিকের থাকার জায়গা বা কঙ্কাল কোথায় গেল? এখানেই লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় টুইস্ট। আমরা এতদিন ধরে সিনেমা বা বইয়ে দেখে এসেছি লাখ লাখ কৃতদাসদের চাবুক মেরে অত্যাচার করে জোরপূর্বক পিরামিড বানানো হয়েছিল। কিন্তু আধুনিক প্রত্নতত্ত্ব এই থিওরিকে পুরোপুরি ভুল প্রমাণ করেছে। 1990 সালে পিরামিডের খুব কাছেই আবিষ্কৃত হয় পিরামিড নির্মাতাদের আসল শহর এবং তাদের সমাধি। গবেষকরা সেখানে প্রায় 20,000 শ্রমিকের কঙ্কাল পরীক্ষা করে স্তব্ধ হয়ে যান। তাদের হাড় পরীক্ষা করে দেখা গেছে সে যুগে তাদের ভাঙা হাড়ের অত্যন্ত আধুনিক চিকিৎসা করা হয়েছিল। এমনকি তাদের প্রতিদিন প্রচুর পরিমাণে গরু ও ছাগলের মাংস এবং পুষ্টিকর রুটি খাওয়ানো হতো। তারা কোনো দাস ছিল না, তারা ছিলেন মিশরের অত্যন্ত দক্ষ এবং পেইড কারিগর। তারা ফারাও রাজাকে দেবতা মনে করতেন এবং ভক্তির জায়গা থেকে স্বেচ্ছায় এই মহাযজ্ঞে যোগ দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া তারা এত নিখুঁতভাবে পাথর জোড়ালেন কিভাবে? মাটির গভীর থেকে উঠে এলো তাদের সেই গোপন সিক্রেট টেকনিক। পিরামিড তৈরির আসল রহস্য কোনো এলিয়েন প্রযুক্তি নয়, বরং তা ছিল প্রাচীন মানুষের অবিশ্বাস্য বুদ্ধিমত্তা এবং পানির শক্তির সঠিক ব্যবহার। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পিরামিডের পাথরগুলো তোলার জন্য তারা পিরামিডের চারপাশে জুড়ে বালি আর কাদার এক বিশাল ঢালু রাস্তা বা স্পাইরাল র্যাম্প তৈরি করেছিলেন। আর বিশালাকার পাথরগুলোকে স্লেজে করে টেনে নেওয়ার সময় তার সামনের শুকনো বালিতে নির্দিষ্ট পরিমাণে পানি ঢালা হতো। ডাচ বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন বালিতে ঠিক পরিমাণে পানি ঢাললে বালির ঘর্ষণ বা ফ্রিকশনের অর্ধেক হয়ে যায়, ফলে পাথর টানা দ্বিগুণ সহজ হয়ে যায়। আর পাথরগুলো কাটার জন্য তারা ব্যবহার করতেন তামার করাত এবং কোয়ার্টজ বালি। তামার করাতে বালি যোগ করলে তা গ্রেনাইডের মতো কঠিন পাথরকেও মাখনের মতো কেটে ফেলত। পিরামিড কোনো ভিন গ্রহের প্রাণী বানায়নি, এটি ছিল হাজার হাজার মানুষের টানা 20 বছরের রক্ত, ঘাম এবং অবিশ্বাস্য জ্যামিতিক গণিতের এক চূড়ান্ত নিদর্শন।
আমরা যখনই মানুষের তৈরি কোনো অবিশ্বাস্য সৃষ্টিকে ব্যাখ্যা করতে পারি না, তখনই আমরা এলিয়েন বা অলৌকিক শক্তির দোহাই দিই। কিন্তু গিজার পিরামিড আমাদের মনে করিয়ে দেয়, মানুষের ইচ্ছাশক্তি আর বিজ্ঞানের সঠিক ব্যবহার অসম্ভবকে সম্ভব করতে পারে। 4600 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যদি কেবল পাথর আর বালি দিয়ে এমন এক মহাকাব্যিক কীর্তি গড়তে পারে যা আজও টিকে আছে, তবে ভাবুন আগামী 4000 বছর পর আজকের মানবজাতির কোনো সৃষ্টি ভবিষ্যৎ মানুষের কাছে এমন এক রহস্য হয়ে দাঁড়াবে। আপনার কি মনে হয়, পিরামিড কি সত্যি মানুষই বানিয়েছিল, নাকি এখনও এমন কোনো গোপন সত্য আছে যা বিজ্ঞান আমাদের কাছে লুকাচ্ছে? আপনি কি মনে করেন নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে ইতিহাসের পরবর্তী কোনো রোমাঞ্চকর অধ্যায়ে। ধন্যবাদ সবাইকে।